আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের অনুষ্ঠান সহনশীলতা নিয়ে। আলহামদুলিল্লাহ, সহনশীলতা এই অনুষ্ঠান আমরা ধৈর্য নিয়ে আলোচনা করে থাকি। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ধৈর্যের ফজিলত সম্পর্কে জেনেছি। ইতিপূর্বে যে পর্বগুলো হয়েছে সেখানে ধৈর্যের বিষয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ইসলামিক মনীষীগণের, বিশেষ করে যারা আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাতুসসালামগণ, যারা আউলিয়া কেরামদের মধ্যে আলোচনা হয়েছে। এভাবে সাহাবায়ে কেরামগণের ধৈর্য নিয়ে আলোচনা হয়েছে, আমরা শুনেছি। আলহামদুলিল্লাহ, আজকেও একজন মহান নেক বুজুর্গ ব্যক্তি, ইনার ধৈর্যের ব্যাপারে আলোচনা হবে। চলুন ইনশাআল্লাহুল কারীম আমরা অনুষ্ঠানে মূল অংশে যাওয়ার পূর্বে একটি দুরূদ শরীফের ফজিলত শ্রবণ করি। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একদিনে 1000 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ সে জান্নাতে তার স্থান দেখে নিবে না। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের ফজিলত অগণিত। যে ব্যক্তি তার নিজের অভ্যাসের মধ্যে নিয়ম করে নেই যে দৈনন্দিন সে যদি 1000 বার দুরূদ শরীফ পাঠ করতে থাকে, তাহলে ইনশাআল্লাহুল কারীম সে জান্নাতে তার স্থান দেখা না পর্যন্ত মৃত্যুবরণ করবে না। এটা অনেক বড় ফজিলত, বরকতময় কথা, বাণী আমাদের জন্য, যারা এই আমলের মধ্যে রয়েছে। আর যারা নাই তাদেরকে অনুরোধ করব, দুরূদ শরীফের এত বরকত, এত ফজিলত, আমরা কেই বা চাই না জান্নাতে যাই, সবাই তো জান্নাতের প্রত্যাশী। চলুন ইনশাআল্লাহুল কারীম আমরাও নিয়ত করি, অভ্যাস গড়ে তুলি নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার। আমার শাইখে তরিকত আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রেজভী যেই দামাত বারকাতুহুল আলিয়া আমাদেরকে উৎসাহ প্রদান করেন দুরূদ শরীফ পাঠ করার। ভুলে গেলেও যাতে আমরা 72 নেক আমল রিসালার মাধ্যমে সেই প্রশ্নের জবাবে উত্তর দেওয়ার মাধ্যমে আমাদেরকে মনে করিয়ে দেন যে আপনি কি আজ দুরূদ শরীফ 313 বার পাঠ করে নিয়েছেন। চলুন ইনশাআল্লাহ আমরাও এই আমল করার নিয়ত করে নিই, নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, আলহামদুলিল্লাহ, আজ একজন নেক বুজুর্গ ব্যক্তি, যিনি মাযহাবের ইমাম। কোন মাযহাব? আমরা তো জানি 4 মাযহাব রয়েছে। ইতিপূর্বে আমরা ইমাম শাফি, ইমাম আবু হানিফার ব্যাপারে আলোচনা শ্রবণ করেছি, এনাদের ধৈর্যের ব্যাপারে। আজ আমরা ইনশাআল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম, ইনার ধৈর্যের কিছু ঘটনাবলী শ্রবণ করব। চলুন ইনশাআল্লাহুল কারীম ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বংশ পরিক্রমা আমরা একটু জেনে নিই। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির সৌভাগ্যময় জন্ম হচ্ছে রবিউল আউয়াল মাসে, পবিত্র রবিউল আউয়াল মাসে 93 হিজরিতে, এবং সেটাও কোথায়? মদিনা মুনাওয়ারাতে। সুবহানাল্লাহ। তার নাম মালিক এবং উপনাম আবু আব্দুল্লাহ। ইনার বংশ পরিক্রমা হলো মালিক বিন আনাস বিন মালিক বিন আবু আমির। তার পিতামহ অর্থাৎ ইনার দাদাজান ছিলেন আবু আমির, যিনি ইয়েমেন থেকে মদিনা মুনাওয়ারাতে স্থানান্তরিত হয়ে ইসলামের নিয়ামত দ্বারা ধন্য হন। সুবহানাল্লাহ। এবং সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করেন। আল্লাহু আকবার। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কেমন সৌভাগ্যবান যে ইনার দাদাজান সাহাবীদের অন্তর্ভুক্ত ছিলেন। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনি ওফাত বরণ করেন 169 হিজরি সনে, তাও রবিউল আউয়াল মাসেই। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যাপারে আমরা জানলাম, ইনি
ইনাকে বলা হতো ইমামুল আইম্মা, অর্থাৎ ইমামদের ইমাম, আলিমে মদিনা এবং ইমামে দারুল হিজরতি উপাধি দ্বারাও তিনি ধন্য হন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিশেষ করে ইনার জীবনের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে বর্ণিত এসেছে যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কমবেশ 900 থেকেও বেশি আলিমগণের কাছ থেকে কি অর্জন করেন? ইলম অর্জন করে থাকেন। এবং সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাত্র 17 বছর বয়সে ইনি ইলমি দিনের পাঠদান শুরু করেন এবং তার উস্তাদরাও তার নিকট মাসআলা সমাধানের জন্য আসত। 70 বছর পর্যন্ত তিনি ফতোয়া লিখেন। আল্লাহু আকবার। তো এইভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সংক্ষিপ্ত জীবনে আমরা জেনে নিলাম যে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কেমন ছিলেন, কেমন ব্যক্তিত্ব ছিল। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইলমে দ্বীন অর্জনের জন্য অসংখ্য কষ্ট, ধৈর্য ধারণ করেছেন। শুধু তাই নয়, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ধৈর্যের একটি ঘটনা আমরা শ্রবণ করি। চলুন আমাদের মনকে উৎসাহিত করি। এটি আশ-শিফা কিতাবে 2য় খণ্ড 46 পৃষ্ঠায় এসেছে। এই ঘটনাটি বলা হচ্ছে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, হযরত সাইয়্যিদুনা আবু আব্দুল্লাহ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একবার হাদিসের দরজ দিচ্ছিলেন। এমত অবস্থায় এক বিচ্ছু ইনাকে 16 বার ধ্বংসন করল। প্রচণ্ড ব্যথায় ইনার চেহারা মুবারক হলুদ বর্ণ হয়ে গিয়েছিল, অর্থাৎ হলদে বর্ণ ধারণ করেছিল। কিন্তু হাদিসের দরজ ইনি অব্যাহত রেখেছিলেন। শুধু তাই নয়, এক পার্শ্বও ইনি পরিবর্তন করেননি। আর যখন দরজ শেষ হলো এবং সবাই চলে গেল, তখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে আবু আব্দুল্লাহ, আজ আমি আপনার মাঝে একটি আশ্চর্য বিষয় লক্ষ্য করেছি। তিনি বললেন, হ্যাঁ, কিন্তু আমি রাসূলের হাদিসের প্রতি সম্মানের কারণে ধৈর্য ধারণ করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পিস নেবে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি একদিকে ইশকে রসুল, যে এটা তো রাসূল পাকের হাদিসে মুবারকা দরজ দিচ্ছেন ইনি, যারা ইনার কাছ থেকে শিষ্য রয়েছে তারা শিখছেন, তো তাদেরকে একদিকে দরজ দিচ্ছেন, অন্যদিকে অর্থাৎ পাঠদান করছেন ইনি, অন্যদিকে ইনাকে একটি বিচ্ছু 16 বার ধ্বংসন করলো। তো দেখুন ইশকে রসুলের কেমন অধিকারী ছিল এবং ধৈর্যের কেমন বাদ ইনার মধ্যে ছিল। একবারের জন্য ইনি ওই দরজ দেওয়া অবস্থায় অর্থাৎ পাঠদান অবস্থায় 500 পর্যন্ত ইনি পরিবর্তন করেননি। আল্লাহু আকবার। প্লিজ নেবেন, একটু কল্পনা করুন, আজ আমি আপনি যদি বিষাক্ত কীটপতঙ্গ বা যে বিচ্ছু বলা হয়েছে এটি যদি একবার ধ্বংসন করে আমাকে আপনাকে, হয়তো বা দেখা যাবে যে আমি আপনি হাই হুতাশ করে বা চিৎকার চেঁচামেচি করে ওখান থেকে দৌড়াদৌড়ি শুরু করে দিব, বা এটাকে কিভাবে তাড়াবো নিজের মধ্যে একটা ভয়ে চলে আসবে, এটা নিয়ে একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যাব। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখুন এই মাযহাবের ইমামদের অবস্থা, এনাদের ধৈর্যের অবস্থা দেখুন। পিস নাই ভাইরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হাদিসে পাকের দরজ দিচ্ছে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে পাকের অসম্মান হবে এটা ইনি চাইনি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ধৈর্য ধরেছেন, ধৈর্য ধরেছেন। জি হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, যে ধৈর্যের কারণে ইনি মাযহাবের ইমাম বনে গেছেন। জি প্রিয় ইসলামী ভাইরা, ধৈর্যের এমন বরকত, এমন ফজিলত, একদিকে তো ইশকে রসুল দেখিয়েছেন। আজ আমরা নাউযুবিল্লাহ যারা ইশকে রসুলের দাবিদার, কিন্তু রসুলের শানে কটূক্তিমূলক কিছু বলা হলে যারা আমরা প্রতিবাদ করি না, তাদের একটু কল্পনা করা উচিত যে যারা আজ আমরা ইশকে রসুলের দাবিদার, রাসূলের শানে এমন কথা নাউযুবিল্লাহ উচ্চারণ করছি না তো যে কারণে রাসূলের শানে বেয়াদবি হয়ে যাবে, অসম্মানী হয়ে যাবে, যেখানে স্বয়ং আমার রব তাআলাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিয়েছেন এবং সকলকে সম্মান করার জন্য বলেছেন, সেখানে কিভাবে আমি আপনি এমন করতে পারি? তো ইশকে রসুল তো এমন হওয়া চাই, ধৈর্যতে এমন হওয়া চাই যে না, সামান্য একটু আমরা যদি আমাদের কিছু কেটে যায়, শরীরের কোনো অঙ্গে,
কাটাছেঁড়া হয়ে যায় বা কিছু হয়ে যায়, তখন আমরা হাই হতাশ করি। অথচ যদি আমরা এই ধৈর্য ধারণ করি তাহলে এটা তেমন কিছুই নয়। কেননা এনারা তো দিনের জন্য, দিন শেখানোর জন্য কষ্ট করেছেন, ধৈর্য ধারণ করে এত কষ্ট করে শিখিয়েছেন। আমাকে আপনার তো এত কষ্ট করতে হচ্ছে না পিস নাই ভাইয়েরা। আমি আপনি কেন হাই হতাশ করব, কেন অধৈর্য হয়ে পড়ব? তো চলুন না আমরা ধৈর্যের উদাহরণগুলো, জ্বলন্ত দৃষ্টান্তগুলো আমরা এই ঘটনাগুলো থেকে গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্যশীল বানিয়ে দিক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ধৈর্যের ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি আরও কিছু ঘটনাবলী রয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি অনেক ধৈর্যশীল এবং পরিশ্রমী ছিলেন এবং ইনি ইলম অর্জনের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আলেমরা তাদের ঘর থেকে মসজিদে বের হওয়ার জন্য সময়ের প্রতীক্ষায় বসে থাকতেন। অথচ তিনি ইমাম মালিক নিজের ব্যাপারে বলতে গিয়ে বলেন যে তিনি ইবনে হুরমুজের কাছে 7 বছর কাটিয়েছেন শুধু ইলম অর্জনের জন্য। সকাল থেকে রাত পর্যন্ত তিনি সেই ইমামের সান্নিধ্য থাকতেন এবং তার মাঝে শুভ লক্ষণ দেখতে পেয়ে তার ব্যাপারে উত্তম ভবিষ্যৎবাণী ওই ইমাম করেছিল। বিশ্রামের সময়ও যদি ইলম তলবের কোনো সুযোগ থাকতো, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই সুযোগ হাতছাড়া করতেন না। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি স্বয়ং নিজেই বলেন যে একবার আমি ঈদের দিনে ভাবলাম যে আজ ইবনে শিহাব নিরিবিলি থাকবেন, এভাবে আমি ঈদগাহ থেকে সোজা তার বাসার দরজায় গিয়ে বসে থাকলাম। আমি শুনতে পাচ্ছিলাম তিনি তার দাসীকে বলছেন, দেখো তো দরজায় কে? দাসী বলল, ওই তো সে মালিক নামের ফর্সা লোকটি। তিনি বললেন, তাকে ঘরে আসতে দাও। আমি ঘরে ঢুকলাম। আমাকে বললেন, তুমি বাসায় যাওনি? আমি বললাম না। তিনি বললেন, কিছু খেয়েছো? আমি বললাম না। তিনি বললেন, কিছু খাবে? আমি বললাম না। তখন তিনি বললেন, তাহলে কি চাও? যে আমি বললাম, আমাকে কি হাদিসে পাক শোনাবেন? তিনি বললেন, ঠিক আছে, তুমি বসো। এরপর তিনি একে একে 40টি হাদিসে মোবারকা তিনি শোনালেন। তিনি বললেন, এটাই যথেষ্ট। তিনি বললেন, যদি তুমি এই হাদিসগুলো মুখস্থ করতে পারো তাহলে তুমি হাদিসের হাফিজ। আমি বললাম, আমি শোনাতে পারবো। তখন তিনি আমার হাত থেকে খাতাগুলো নিয়ে ফেললেন। অতঃপর বললেন যে শোনাও দেখি। যে হাদিসে মোবারকাগুলো আমাকে শুনিয়েছিল হুবহু সেই হাদিসে মোবারকাগুলো শুনিয়ে দিলাম। এরপর খাতাগুলো দিয়ে ওই ইবনে শিহাব বললেন যে উঠে যাও, তুমি হচ্ছ ইলমের ভান্ডার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, ঈদের দিনে ভালো খাওয়া দাওয়া হবে বা ভালো পোশাক পরিধান করে আত্মীয় স্বজন সাথে দেখা করবে, এটা তো নয়। বরং ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি ইলমের জন্য এতই কষ্ট করেছেন, ইলমে দ্বীন অর্জনের জন্য, যে ঈদের দিন পর্যন্ত ইনি ছাড় দেননি। সুযোগ পেয়েছেন, ইনি ইমাম শিহাব রহমতুল্লাহ তাআলা আলাইহির কাছে চলে গিয়েছেন ইলম শিকার জন্য, হাদিসে মোবারকা শোনার জন্য চলে গিয়েছেন। কষ্ট করেছেন, আল্লাহ তাআলা ইনাকে হাফিজে অর্থাৎ হাদিসের হাফিজ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে ধৈর্যের ফসল। প্রিয় ইসলামী ভাইরা, যে যত কষ্টেও ধৈর্যের মাধ্যমে কোনো কিছু অর্জন করবে সেটার ফলও তত বেশি মিষ্টি, মধু এবং তত বেশি মর্যাদাময়, উচ্চময় হবে। তো এমন ছিলেন ইমাম মালিক রহিমুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি জীবনে আরও কিছু কঠিন পরীক্ষারও ইনি সম্মুখীন হয়েছিলেন। তার মধ্যে একটি বর্ণনা এসেছে, আব্বাসী যুগে খলিফা মনসুরের সময় ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কঠিন পরীক্ষার সম্মুখীন হন। কিভাবে? তৎকালীন সময়ে মদিনার গভর্নর ছিলেন খলিফা মনসুরের চাচাতো ভাই। সে ইমাম মালিকের গায়ে হাত তুলে, কারণ পরশ্রীকাতর কিছু ব্যক্তি ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির বিরুদ্ধে একটি অপবাদ রটিয়ে দেয়। তারা বলে, ইমাম মালিক ফতোয়া দিয়েছেন যে চাপের মুখে কোনো ব্যক্তি
যে ব্যক্তি কোনো স্বীকৃতি দেয় তার কাছে কসম তলব করা যাবে না। এই কথায় অর্থ দাঁড়াচ্ছে যে আপনারা জোরপূর্বক তার কাছ থেকে বায়াত শাসক হিসেবে স্বীকৃতি গ্রহণ করেছেন। ইমাম মালিক তার এই ফতোয়ার মাধ্যমে সে বায়াতকে ভঙ্গের কথা বলেছে। তখন গভর্নরের নির্দেশে তাকে ধরে আনা হলো এবং 70টি বেত্রাঘাত করা হলো, আল্লাহু আকবার, যার ফলে তিনি কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি মুসলমানদের, সেই আব্বাসী যুগে খলিফার যারা মুসলমানগণ ছিল, এনাদের অন্তরে ছিল অগাধ সম্মান। তাই এই ঘটনার পর পুরো মদিনার অলিগলিতে থর থর করে সবাই কেঁপে ওঠে। মানুষ তীব্র প্রতিবাদ এবং বিদ্রোহ ফেটে পড়ে। তখন খলিফা হেজাজবাসীদের অভ্যুত্থান ভয়ে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে ইরাকে ডেকে পাঠান, কিন্তু তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অবশেষে খলিফা হজের সময় মিনাতে তার সাথে দেখা করার কথা বলে পাঠান। তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি খলিফার সাথে সাক্ষাতে প্রবেশ করেন। তখন মনসুর তার আসন থেকে নিচে নেমে বসেন এবং মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহিকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে একেবারে তার কাছে নিয়ে বসান এবং দুঃখ প্রকাশ করতে গিয়ে বলেন, হে আবু আবদুল্লাহ, যেটা ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির উপনাম ছিল, সে আল্লাহর শপথ যিনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এই নির্দেশ আমি দেইনি, এমনকি ঘটনা ঘটার আগ পর্যন্ত আমি জানতাম না এবং জানার পর তা আমি মেনে নিতে পারিনি। অর্থাৎ ইনার নামে একটা ফতোয়া যেটা ভুল ছিল সেটা অপপ্রচার করেছিল কোনো কিছু লোক, তো এটা ইনার নাম দিয়ে চালানো হয়েছিল এবং সেইখানকার গভর্নর ইনার গায়ে ইনাকে না বুঝতে পেরে হাত তুলে দেয় এবং 70টি বেত্রাঘাত পর্যন্ত করবেন। তারপরও ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি একটি শব্দও ইনার জবান থেকে নারাজমূলক বের করেনি। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনার ইমানি শক্তি কেমন, ইনার ধৈর্যশীলতা কেমন প্রিয় ইসলামী ভাইয়েরা। অতঃপর তিনি বললেন, হে আবু আবদুল্লাহ, আপনি যতদিন হেজাজে আছেন ততদিন হেজাজবাসী কল্যাণে থাকবে। আমি মনে করি আল্লাহ শাস্তি থেকে নিরাপত্তা পাওয়ার জন্য আপনি আমাদের সহায়। আল্লাহ তাআলা আপনার মাধ্যমে তাদেরকে বড় এক বিপদ থেকে বাঁচিয়েছেন। আমি ফরমান জারি করেছি গভর্নর জাফরকে যেন মদিনা থেকে নিয়ে আসা হয় এবং একটি সংকীর্ণ স্থানে বন্দী করে রেখে চরম অপমান করা হয়। সে আপনার সাথে যতটুকু বেয়াদবি করেছে আমি তার চেয়ে একে বেশি শাস্তি দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পীর সাহেবের এই কথাটি বলার পর ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি কি বলে শুনুন শুনুন এবং কোরবান হয়ে যান ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহির প্রতি। তখন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাকে মাফ করুক এবং তার সম্মান বৃদ্ধি করুক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আত্মীয়তার কারণে আমি তাকে, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে ইনার কোনো একভাবে আত্মীয়তার মধ্য ছিল, যার কারণে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সেই গভর্নর জাফরকে ক্ষমা করে দিলেন এবং ইনাকে যে শাস্তি দেওয়ার কথা মনসুর বলেছিল সেই শাস্তিও ইনি মাফ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, কোরবান হয়ে যাই। জি হ্যাঁ, এমন ইমামই হয় আমাদের ইমামগণ এমনই, যেনাদের ধৈর্যের অগাধ বাত, যে ধৈর্যশীলতার কারণে এনারা মানুষকে বিনা কারণে অপবাদ দিয়ে যদি এনাদের ওপর জুলুমও করত, এনাদের যে আচরণ ছিল সেটা হচ্ছে কি ক্ষমা করে দেওয়া। প্লিজ সাই ভাইয়েরা, তো আমাদের উচিত আমরা এখান থেকে কী শিক্ষা গ্রহণ করেছি? হয়তোবা আজ আমাকে আপনাকে বিভিন্ন সমাজে বসবাস করতে গিয়ে নানাভাবে হয়রানি বা বিভিন্ন কটু বাক্য শুনতে হয়, তখন আমি আপনি কি ধৈর্য ধারণ করি নাকি এর বরং বিপরীত উল্টোটা করে থাকি? যদি কারো ক্ষমতা থাকে তখন সে কি করে, সেই ক্ষমতার দাপটে উল্টো হিতের বিপরীত করে বসে বা প্রতিশোধমূলক কোনো আচরণ করে বসে। আজ আমি আপনি যদি কাউকে সামর্থ্য থাকা সত্ত্বেও ক্ষমা করে দিই, কাল কিয়ামতে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন। এই মহৎ গুণের অধিকারী ছিলেন ইমাম মালিক রহমতুল্লাহ।
নিজে ধৈর্য ধারণ করে সেই শাস্তি, যে শাস্তি গভর্নর ভুলক্রমে দিয়েছেন ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি, অকপটে মেনে নিয়েছেন। একটু শব্দ নারাজমূলক বাক্য পর্যন্ত জবান দিয়ে বের করেননি। 70টি ব্যত্রাঘাত করা হয়েছে, অপমান করা হয়েছে, অপদস্থ করা হয়েছে, তারপরও শব্দ বের হয়নি নারাজমূলক কোনো শব্দ। তো আল্লাহ করিম আমাদেরকে ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা আলাইহি সহ অন্যান্য যে আমরা ইতিপূর্বে ইসলামী যারা বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, অন্যান্য যে আহলে বাইতগণের ঘটনাগুলো শ্রবণ করেছে, এইগুলো থেকে আমাদের কী শিক্ষা গ্রহণ করা যায়? আসলেই প্রিয় ইসলামী ভাইয়ের, আমাদের এই অনুষ্ঠানটি এই জন্যই যাতে আমরা অধৈর্য, বর্তমান সমাজে প্রতিটি কাজে আমরা অধৈর্যশীল হয়ে পড়েছি, প্রতিটি ক্ষেত্রে আমরা অধৈর্যশীল হয়ে পড়েছি, যে কোনো ক্ষেত্রেই আমরা ধৈর্য হারা হয়ে যাই। আল্লাহ মাফ করুক আমাদেরকে। আমরা নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার যাতে পাকে পর্যন্ত অভিযোগ করে বসি, তেমনটা উচিত নয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমার কোনো কিছু হয়তো বা হয়েছে, এটা নিশ্চয়ই আল্লাহ তাআলা আমার ভালোর জন্যই করেছে, এটা আমাকে আপনাকে মেনে নিতে হবে। আল্লাহ কারীম আমাদেরকে সেই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হওয়ার, সেই ধৈর্যশীলদের মতো নিজের চরিত্রকে বানিয়ে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আজকের এই ঘটনাগুলো থেকে যে শিক্ষা আমরা পাই, সেই শিক্ষা নিজে গ্রহণ করে নিজেকে ধৈর্যশীল বানিয়ে নেওয়ার সে তৌফিক আল্লাহ করিম আমাদেরকে দান করুক ইনশাআল্লাহুল করিম। আগামী পর্বে নতুন একজন বুজুর্গানে দ্বীনের ধৈর্যের ঘটনা বলে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজ এই পর্যন্তই। সবাই ভালো সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।